এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সিইউ সিসিএফ ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 যে হিস্ট্রি রয়েছে সেখান থেকে এই বর্ণ ব্যবস্থা অর্থাৎ বৈদিক যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি, অর্থাৎ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, চলো এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। দেখো, প্রথমত এই যে আমরা যে বিষয়টা লক্ষ্য করব বর্ণ ব্যবস্থা আলোচনার ক্ষেত্রে, এটার উৎপত্তি কিভাবে হলো বা এটার প্রেক্ষাপটটা কি রয়েছে। ঠিক আছে, কি বলেছে দেখো, বর্ণ শব্দটির মূল অর্থ রং বা বৃত্তি নির্ণয়, যেটাকে পেশা নির্বাচন হিসেবে কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে। ঋগ্বেদের যে দশম মণ্ডলের পুরুষ সূত্র রয়েছে সেখানে সর্বপ্রথম কি বলা যায়, 4 বর্ণের উৎপত্তির কিন্তু উল্লেখটা পাওয়া যায়। তাহলে ঋগ্বেদের এই যে দশম মণ্ডলের যে পুরুষ সূত্র রয়েছে সেখানে কি হয়েছিল, প্রথম আর কি এই যে 4টি বর্ণের আমরা উল্লেখ পেয়ে থাকি। বিশ্বাস করা হতো আদিপুরুষ বা ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে এই 4 বর্ণের কিন্তু উৎপত্তি বা সৃষ্টি হয়েছে। অর্থাৎ কি বলা হতো, ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে কিন্তু এই যে 4টি বর্ণ, এটার 4টি বর্ণের মানুষের কিন্তু সৃষ্টি হয়েছিল বলে কিন্তু বলা হয়ে থাকে, বিশ্বাস করা হতো সেই সময়। মূলত সমাজের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রম বিভাগের ভিত্তিতে কি হয়েছিল, এই একটা প্রথার সূচনা হয়েছিল। তাহলে মূলত এই যে বর্ণ প্রথা বা বর্ণ ব্যবস্থা যেটা রয়েছে, এটার উৎপত্তি যেই ভাবে হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে এবং এটার প্রেক্ষাপট কি ছিল এটা নিয়েও বলা হয়েছে। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো, দেখো সেটা হচ্ছে যে চতুর্বর্ণের উৎপত্তি এবং সামাজিক ভূমিকা। 4টি বর্ণ, চতুর্বর্ণ অর্থাৎ 4টি বর্ণ। প্রথম বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, দ্বিতীয় বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় বর্ণ হচ্ছে বৈশ্য এবং 4 নম্বরটা রয়েছে হচ্ছে শূদ্র। ঠিক আছে, বৈশ্যদের যে উৎপত্তি আমি বললাম যে এই 4টি বর্ণের উৎপত্তি কি হয়েছে, ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে হয়েছে। ঠিক আছে, বলেছে আদি পুরুষের মুখ থেকে কি হলো, ব্রাহ্মণের উৎপত্তি হলো। সামাজিক সর্বোচ্চ স্থানে, সমাজের সর্বোচ্চ স্তরে কিন্তু এই ব্রাহ্মণরা অবস্থান করতো। এদের প্রধান কাজ কি ছিল, যোজন, যাজন, বেদ অধ্যয়ন, শিক্ষাদান এবং ধর্মানুষ্ঠান। ঠিক আছে, তাহলে এই যে 4টি বর্ণ, প্রথমত বলে রাখি এদের কাজ কি। এদের কাজ, ব্রাহ্মণদের কাজ বিদ্যা চর্চা করা, আর কি পূজা করা। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্ষত্রিয়দের কাজ মূলত বলা চলে যে এখানে দেখো দেশ রক্ষা, যুদ্ধ পরিচালনা, দেশ শাসন করা। বৈশ্যদের কাজ ব্যবসা বাণিজ্য এবং শূদ্রদের কাজ হচ্ছে ওপরের এই 3টি বর্ণের সেবা যত্ন করা। এবার ডিটেলসটা কি রয়েছে দেখো, ক্ষত্রিয়দের উৎপত্তি কি হয়েছে, আদি পুরুষের বাহু থেকে। এরা সমাজে কোথায় অবস্থান করছে, দ্বিতীয় স্তরে। এদের প্রধান কাজ কি রয়েছে, দেশ রক্ষা, যুদ্ধ পরিচালনা করা এবং শাসন কার্য করা। তারপরে রয়েছে বৈশ্য। বৈশ্যরা হচ্ছে যে উৎপত্তি কিভাবে হলো, আদি পুরুষের উরু থেকে এবং এরা হচ্ছে সমাজে তৃতীয় স্তরে অবস্থান করে এবং এদের প্রধান কাজ কৃষি, পশুপালন এবং ব্যবসা বাণিজ্য। এবার আসছে হচ্ছে শূদ্র। এই শূদ্রদের অবস্থান যেটা উৎপত্তি রয়েছে সেটা রয়েছে আদি পুরুষের পদযুগল বা পা থেকে। ঠিক আছে, এরা সমাজে কি চতুর্থ স্তরে অবস্থান করত। এদের প্রধান কাজ ছিল কায়িক শ্রম ও অন্যান্য 3 বর্ণের সেবা যত্ন করা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এবার রয়েছে যুগ ভেদে বর্ণ ব্যবস্থার এবার বিবর্তনটা কি করে হলো। এখানে যে বিষয়টা বলেছে দেখো সেটা হলো আদি বৈদিক যুগ। প্রথমে আমরা ঋগ বৈদিক যুগেরটা জানবো, তারপরে আমরা পরবর্তী বৈদিক যুগেরটা আলোচনা করব। এখানে বলেছে দেখো, এই যুগের বর্ণ ব্যবস্থা ছিল নমনীয় এবং সম্পূর্ণ কর্মভিত্তিক। এই ঋগ্বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা কিন্তু কর্মভিত্তিক ছিল এবং জন্মসূত্রে কারো বর্ণটা কিন্তু নির্ধারিত হতো না। অর্থাৎ জন্মসূত্র থেকেই যে বলা হতো এটা হচ্ছে যে ব্রাহ্মণ বা এটা হচ্ছে ক্ষত্রিয়, এরকম ভাবে কিন্তু ছিল না। কি বলেছে, একই পরিবারের সদস্যরা তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন আর কি ভিন্ন ভিন্ন পেশা এবং বর্ণ কিন্তু বেছে নিতেন এবং সমাজে তখন কোনো অস্পৃশ্যতা বা কঠোর জাতিভেদ
প্রথা বলে কিছু কিন্তু ছিল না, অস্পৃশ্যতা যেটাকে আনটাচেবিলিটি কিন্তু বলা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগে এটার কি অবস্থা হয়েছিল। এখানে বলেছে দেখো, এই যুগে বর্ণ ব্যবস্থা ক্রমশ জটিল হতে শুরু করে, কর্মের পরিবর্তে জন্মভিত্তিক বর্ণ প্রথার উদ্ভব ঘটে, সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের একচেটিয়া আধিপত্য বৃদ্ধি পায়। তারপরে কি হয়, নিচুতলার মানুষদের প্রতি বৈষম্য ও অস্পৃশ্যতার বীজ কিন্তু যে রোপিত হয়ে থাকে। মূলত এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায় বর্ণ ব্যবস্থার ক্ষেত্রে, যে ঋগ্বৈদিক যুগে কি ছিল এবং পরবর্তী বৈদিক যুগে সেটা কি হয়ে গিয়েছিল। ঠিক আছে, এবং সবশেষে বলা যায় বিভিন্ন বিষয় যে এই যে বর্ণ ব্যবস্থা এটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে গিয়ে একটু বিভিন্ন কিন্তু যে পরিবর্তনগুলো এনেছিল। ঠিক আছে, অর্থাৎ আদি বৈদিক যুগের বর্ণ ব্যবস্থাটা ঠিক যেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে গিয়ে কিন্তু বর্ণ ব্যবস্থাটা একেবারে সেরকম ছিল না, বিভিন্ন কিন্তু পরিবর্তনগুলি কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই যে বৈদিক যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে এটা নিয়ে মূলত আজকের ক্লাসের আমার আলোচনা এতটাই। ঠিক আছে, ইনফরমেশন যেটা ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।